হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেইন এক্সাম হবে তার প্র্যাকটিস সেট 20 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে 19টা সেট তোমাদের দিয়ে দিয়েছি, তো আজকে 20 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রতিদিনের শুরুতে ভিডিও শুরুতে তোমাদের আমি কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একটুখানি বলে দিই, কারণ দেখো যারা নতুন ইউজার্স তারা জানো না যে কোশ্চেন প্যাটার্নটা কীরকম হতে পারে, বা অনেকে জানা আছে। তো যাই হোক, যারা জানো না তারা অবশ্যই একবার দেখে নাও। দেখো টোটাল যে তোমাদের হবে কি এমসিকিউ, অর্থাৎ তোমার এক্সাম টাইপ কেমন হবে, এমসিকিউ মাল্টিপল চুজ কোশ্চেন। আর তোমরা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা কোন ভাষায় এক্সাম দিতে পারবে, বেঙ্গলি বা নেপালি ভাষা তোমরা এক্সাম দিতে পারবে। আর কি কি সাবজেক্ট রয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে রয়েছে কত 25, আর কি রয়েছে ইংলিশ থেকে কত রয়েছে 25, তারপর ম্যাথ থেকে 20, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থেকে 15। টোটাল হলো কত 85 হলো টোটাল মার্কস। আর টাইম পাবে তোমরা কত 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে 85-এর মার্কস তোমাদের করে আসতে হবে, এবং 85-এর মার্কসের মধ্যে তোমরা যদি তোমার যদি মেন এক্সামের মধ্যে যদি তোমরা কোয়ালিফাই করতে যাও, সেখানে তোমার প্রায় কমসে কম 60+ নাম্বার থাকতে হবে। কারণ দেখো 15 নম্বর যে ইন্টারভিউ রয়েছে সেই নাম্বারটা তোমাদের ছেড়ে দিতে হবে, কারণ 15 নম্বর ইন্টারভিউর মধ্যে যে কত নাম্বার তোমরা পাবে সেই বলাটা আমার ঠিক হবে না। তো সেই ক্ষেত্রে 15 নম্বরের মধ্যে হয়তো যদি তোমরা 2ও পেয়ে যাও, আর দিকে 60ও পেয়ে যাও, 60 আর 2 62, সেই ক্ষেত্রে তোমাদের অনেকটা চান্স রয়েছে, 95% চান্স রয়েছে তোমাদের কোয়ালিফাই হয়ে যাওয়ার। তো আশা করি বুঝতে পেরেছো যে কীরকম কাট অফ আসতে পারে তোমাদের জেনারেলের ক্ষেত্রে। অবশ্যই আমি এটা বলেছি, এটা তোমরা জেনে রাখো। তো যাই হোক, আজকে সেট নম্বর 20 নিয়ে আলোচনা করব। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কি রয়েছে, নিম্নলিখিত মধ্যে কোন শ্রেণীর উদ্ভিদে শঙ্কু বীজ উৎপন্ন হয়। তো বন্ধুরা, একটা উদ্ভিদ জাতীয় কোশ্চেন, অর্থাৎ তোমার জেনারেল সায়েন্সের কোশ্চেন এটি। তো গুপ্তবীজি, বায়োফ্রাইটা, সমস্ত ভাঙ্কুলার ভ্যারায়েন্ট যুক্ত উদ্ভিদ, ব্যক্তবীজি। তো ব্যক্তবীজি উদ্ভিদে তোমার যে শঙ্কু বীজ সেটা উৎপন্ন হয়। তো অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন আজকের কি আছে, একটি রকেট পৃথিবীতে ছেড়ে চাঁদে অবতরণ করলো, পৃথিবীতে ফিরে এলো, এতে সব থেকে বেশি শক্তি কোথায় লাগলো। অর্থাৎ যে একটি রকেট সেটা পৃথিবী থেকে যে চাঁদে অবতরণ করলো এবং পৃথিবীতে ফিরেও এলো, সব থেকে বেশি শক্তি কোথায় প্রয়োগ করতে হয়েছে। পৃথিবী থেকে উঠতে, চাঁদে নামতে, চাঁদ থেকে উঠতে, পৃথিবীতে নামতে। তো চাঁদ থেকে উঠতে তোমার সব থেকে বেশি শক্তি লেগেছে। তো আশা করি এই প্রশ্নটা কেন হয়েছে এটা তোমরা আশা করি সবাই জানো। তো অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে। আজকে নেক্সট কোশ্চেন কি আছে, কোনো পদার্থের পারমাণবিক ভর 24 এবং পারমাণবিক সংখ্যা যদি 12 হয় তার তুল্যাঙ্ক ভর কত হবে। তো বন্ধুরা, অপশনগুলো একবার দেখে নাও, 12, 24, 16, 48। তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তোমার 24 হয়ে যাবে তোমার সঠিক উত্তর। পারমাণবিক ভর বলে যে 24 হোক, পারমাণবিক সংখ্যা 12 হলে তার তুল্যাঙ্ক ভর, পারমাণবিক ভর যেটি হয় সেটি হয় তুল্যাঙ্ক ভর। তো তোমরা আশা করি এই প্রশ্নটার উত্তর জানো। তো জেনারেল সায়েন্সের প্রশ্ন, সেই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসার খুবই চান্স থাকে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। শ্বাসনালী ফুলকা দেখা যায় কোন প্রাণীতে, রাজ কাঁকড়া, মশার লার্ভা, মাছ, স্যালামান্ডার। তো সঠিক উত্তর যাবে কি মাছদের তোমার শ্বাসনালী ফুলকা দেখা যায়। তো অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকের নেক্সট কোশ্চেন কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম তোমার পর্ব ও 10 ডিগ্রি সেলসিয়াস 10 গ্রাম এবং 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলো। অর্থাৎ এখানে কি বলেছে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম যুক্ত 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলো। অর্থাৎ তোমার 10 গ্রাম জল এবং 10 গ্রাম বরফ। তো এটা হচ্ছে তোমার বরফ মেশানো হলো আর একটা তোমার জল মেশানো হলো, সেই ক্ষেত্রে মিশ্রণের অনুপাত কত, এটা 10 গ্রাম বরফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কী হবে দেখো, তো নর্মালি 1 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি সেলসিয়াস। তো সঠিক উত্তর যাবে কি 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকের নেক্সট কোশ্চেন কি আছে, নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটাসিন। তো সঠিক উত্তর যাবে অপশন সি, গুয়ানিন হলো তোমার এর মধ্যে পিরামিডিন বেস নয়। আর তিনটেই যে রয়েছে সেটা প্রত্যেকটাই পিরামিডিন বেস। তো গুয়ানিন হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো একটু রিজনিং নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিই, কারণ রিজনিং নিয়ে অনেকে তোমরা চিন্তিত রয়েছে, দাদা রিজনিং নিয়ে কোশ্চেন দাও। তো আগের দিন আমি রিজনিংয়ের টপিকগুলো বলে দিয়েছি, তো আজকেও তোমাদের বদলে দিচ্ছি। দেখো নাম্বার সিরিজ, ভেনচিত্র, সিদ্ধান্ত বিবৃতি, পারিবারিক সম্পর্ক নির্ণয়, কাউন্টিং, ঘড়ি সম্বন্ধীয় অ্যাঙ্গেল, এই ধরনের রিজনিংগুলো তোমার বেশি আসে। তো নর্মাল তোমরা ভেনচিত্রটা একটু বেশি করে নেবে, সিদ্ধান্ত বিবৃতি করে নেবে, পারিবারিক সম্পর্ক নির্ণয়, এই যে তোমার 4টে চ্যাপ্টার মোটামুটি করে নেবে। নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আছে, এইগুলো মোটামুটি যদি তোমরা করে যেতে পারো, সেই ক্ষেত্রে তোমরা রিজনিংয়ে তোমরা পেয়ে যাবে 99% অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে। রিপিট এগেন আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি, তোমাদের নাম্বার সিরিজ, সিদ্ধান্ত বিবৃতি, পরিবার সম্বন্ধীয় নির্ণয় এবং তোমার ভেনচিত্র, এই যে 4টে তোমাদের টপিক যে দাগ দেওয়া রয়েছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এইগুলো যদি তুমি এই 4টে প্রধানত টপিক বললাম আজকে, এইগুলো যদি মোটামুটি তোমরা করে যেতে পারো 99% তোমরা অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে, কারণ এইগুলো থেকে তোমাদের বেশি কোশ্চেন আসবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। আজকে নেক্সট কোশ্চেন কি আছে, জীবের কোন অংশে মিষ্টি স্বাদকরক অবস্থান করে, প্রান্তভাগ, পিছন ভাগ,
পার্শ্বভাগ মাঝখানে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তোমার প্রান্ত ভাগে তোমার জীবের মিষ্টি স্বাদকোরক অবস্থান করে। তো অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, রাতের আকাশে সবথেকে উজ্জ্বল নক্ষত্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। রাতের আকাশে সবথেকে উজ্জ্বল নক্ষত্রের নাম কি? আমি আরেকবার রিপিট করে দিলাম। তো সাইরাস, ক্রাস্টার, সেটা, পোলারিস। তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রাস্টার হলো রাতের আকাশে সবথেকে উজ্জ্বল নক্ষত্র। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো আজকের নেক্সট কোশ্চেন কি আছে, ভূপৃষ্ঠের সর্বকনিষ্ঠ স্তরের নাম কি? স্ট্রাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। তো সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রাটোস্ফিয়ার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ছায়াপথ বলতে কি বোঝো? একগুচ্ছ গ্রহের সমাহার, একগুচ্ছ গ্রহ নক্ষত্রের সমাহার, অনেকগুলো নক্ষত্রের পটি, নক্ষত্র এবং বিভিন্ন প্রকার গ্যাসের সমন্বয়ে গঠিত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তোমার অনেকগুলো নক্ষত্রের পটি হলো তোমার ছায়াপথ। নেক্সট কোশ্চেন চলে যাবো, নিচের কোনটি সূর্যের কোনো গ্রহ নয়? ইউরেনাস, নেপচুন, কি আছে, ফ্রিওনা। তো সঠিক উত্তর হবে ফ্রিওনার তোমার নিচের কোনো গ্রহ নয়। তো প্লুটোটা তোমাদের অপশনে দিয়ে দিলাম নাম্বার ডি। তো সেই ক্ষেত্রে তোমাদের প্লুটো দিলাম। তো নিচে সূর্যের কোনো গ্রহ নয় কোথায়? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তোমার ফিরোনা হলো তোমার সূর্যের কোনো গ্রহ নয়। এছাড়া তোমার ইউরেনাস, নেপচুন, প্লুটো প্রত্যেকটাই তোমার সূর্যের গ্রহ। নেক্সট কোশ্চেন চলে যাবো, নেক্সট কোশ্চেন কি আছে, নিম্নে কোন জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি? কি আছে, শবরীগিরি, কয়না, ভাংড়ানাঙ্গাল, কুন্ডা। তো সঠিক উত্তর ভাংড়ানাঙ্গালে তোমার সব থেকে বিদ্যুৎ উৎপাদন বেশি। এটা আশা করি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো, কারণ ভাংড়ানাঙ্গালে তোমার প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়, এটাও তোমাদের জানো। তো সেই ক্ষেত্রে ভাংড়ানাঙ্গাল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, আজকের নেক্সট কোশ্চেন কি আছে, দীর্ঘ আন্দোলনের ভাষার ভিত্তিতে প্রথম ভারতীয় রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক। সেই ক্ষেত্রে দীর্ঘ আন্দোলনের পর যে তোমার ভাষার ভিত্তিতে রাজ্য গড়ে উঠেছে, সেই রাজ্যটার নাম তোমরা অবশ্যই জানো, সেটা হলো কি অন্ধ্রপ্রদেশ। অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তোমাদের ম্যাথ নিয়ে তোমাদের আগের দিনে আলোচনা করে দিয়েছি, প্রপার টপিকগুলো তোমাদের বলে দিয়েছি। আজকে তোমাদের বলে দিচ্ছি, দেখো নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, সরল ও জটিল সূত্র, নল চৌবাচ্চা, সময় ও দূরত্ব, সময় ও কার্য, শতকরা, এইগুলো হলো তোমার মূল টপিক হলো তোমার ম্যাথের। এই চ্যাপ্টার থেকে তোমাদের ম্যাক্সিমাম 95% কোশ্চেন তোমাদের এই ধরনের চ্যাপ্টার থেকে আসবে, আর বাদ বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা আসবে 5%। তো তোমরা যদি এই চ্যাপ্টারগুলো প্রতিনিয়ত তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা ম্যাথে অনেকটা অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্ট থেকে, এটা তোমরা বলে দিতে পারি 100%। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে এবার, মাতৃভাষা সংবাদপত্র আইন কোন বছর জারি করা হয়? 1870, 1875, 1878, 1880। তো সঠিক উত্তর যাবে অপশন সি, 1878 সালে তোমার মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করা হয়। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব, নেক্সট কোশ্চেনে যে কি আছে, ভারতবর্ষের এই অঞ্চলটির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভারতবর্ষের কোন অঞ্চলটি তোমার খুবই গুরুত্বপূর্ণ রয়েছে? তো কি রয়েছে, পূর্ব হিমালয়, পূর্বঘাট, পাঁচমানি পর্বত, কাশ্মীর উপত্যকা। তো সঠিক উত্তর হবে পূর্ব হিমালয়, তোমার এই অঞ্চলটি তোমার খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের একটি তোমার সর্বদিক থেকেই। তো পূর্ব হিমালয় হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, নেক্সট কোশ্চেনে যে কি আছে, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর হবে কি মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে তোমার কর্কট ক্রান্তি রেখা গেছে। তো অপশন ডি হয়ে যাবে কি এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো নেক্সট কোশ্চেনে যে কি আছে, অযৌন জননের এককের নাম কি? তো অপশনগুলো একবার দেখে নাও, স্পোর, নিষেক, সংশ্লেষ, গ্যামেট। তো সঠিক উত্তর হবে অপশন এ, তোমার স্পোর হলো তোমার অযৌন জননের একক। তো তোমরা এটা আশা করি সবাই জানো, জেনারেল সায়েন্সের প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এটা লাইফ সায়েন্সের কোশ্চেন। তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট কোশ্চেন চলে যাবো, যোজনা কমিশন হলো একটি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিধিবদ্ধ সংস্থা, অবিধিবদ্ধ সংস্থা, সংবিধান কোন সংস্থা, সহযোগিতার সংস্থা। তো অপশন হয়ে যাবে বিধিবদ্ধ সংস্থা হলো তোমার যোজনা কমিশন। তো অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, স্যার হামফ্রে ডেভি কি আবিষ্কার করেছিল? সাইকেল, সেফটি ল্যাম্প, কলম, কম্পিউটার। তো এটা তোমরা সবাই জানো, সেফটি ল্যাম্প আবিষ্কার করে স্যার হামফ্রে ডেভি বিশ্ববিখ্যাত লাভ করেছিল। তো সেই ক্ষেত্রে তুমি বিশ্ববিখ্যাত হয়েছিলেন স্যার হামফ্রে ডেভি কি আবিষ্কার করে? সেফটি ল্যাম্প, যেটা তোমার কয়লার খনিতে ব্যবহার করা হয় প্রধানত। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কেউ? বিম্বিসার, কি আছে, মহাপদ্মনন্দ, অজাতশত্রু, ধননন্দ। তো সঠিক উত্তর যাবে মহাপদ্মনন্দ হলো নন্দ বংশের প্রতিষ্ঠাতা। তো অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। তো তারপর কি দেখো, ইংলিশের টপিক নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা বা ডিসকাস করে দিচ্ছি, কারণ ইংলিশ নিয়ে তোমরা অনেকে বসলো যে ইংলিশ নিয়ে তাদের আলোচনা করো। তো আমি আগের দিন থেকে ইংলিশ নিয়ে তোমাদের প্রতিনিয়ত বলে যাবো, এবং ছোট ছোট টিপস তোমাদের বলবো প্রতিনিয়ত প্রতিটা দিনে, যে তোমাদের দেখো যে টপিকগুলো যেগুলো রয়েছে, মূল টপিক প্রতিনিয়ত প্রায় একই থাকবে। নাউন প্রোনাউন থেকে কোশ্চেন আসে, ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন আসবে, তারপর কোথা থেকে আসবে, ন্যারেশন থেকে আসবে, ডিগ্রি থেকে আসবে, আর্টিকেল প্রিপোজিশন থেকে আসবে,
ট্রু ফলস থেকে আসবে, অপোজিট ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড, ভার্বের থার্ড ফর্ম, প্রিপোজিশন। তো এইগুলো থেকে তোমার ম্যাক্সিমাম 95% কোশ্চেন এইগুলো থেকে আসবে। তো এইগুলো যদি তোমরা করে নিতে পারো ইংলিশের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, তোমরা যদি 10-10 বই ফলো করো, 9-10 বই, 9-10 গ্রামার বই, সেই ক্ষেত্রে তোমরা যদি ওগুলো প্র্যাকটিস করো, সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি ইংলিশে অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেকটাই। তো আর কারেক্ট অ্যান্ড রাইট ওয়ার্ড এগুলো তো আসবেই, তো তোমরা আশা করি মোটামুটি জানো। তো ইংলিশের টপিকগুলো তোমাদের সঙ্গে আলোচনা ডিসকাস করে দিলাম। তো এইগুলো যদি তোমরা ইংলিশে করো সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, তত্ত্বাবধানী পত্রিকা। তো সঠিক উত্তর যাবে কি সমাচার দর্পণ হলো তোমার বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র। তো অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র এখন কোথায় অবস্থিত? চেন্নাই, শ্রীহরিকোটা, ট্রম্বে, চাঁদিপুর। তো সঠিক উত্তর হবে শ্রীহরিকোটায় তোমার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলি, এই ভিডিওটা যদি তোমরা পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি এই ভিডিওটার পিডিএফ দিয়ে দেবো, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। দিস ভিডিও পিডিএফ বলে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের পাশে যদি তোমরা ক্লিক করো অটোমেটিক তোমাদের পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে এবং পারবে, এবং সম্পূর্ণভাবে তোমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবে এবং তোমরা গুগল ড্রাইভে সেটি যদি সেভ করে রাখো সেই ক্ষেত্রে তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা হবে। এবং সেই সুবিধা ভেবেই আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওর পিডিএফ তোমাদের অবশ্যই দিয়ে দিয়েছি, যাতে তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা। আশা করি তোমরা সবাই পিডিএফ ডাউনলোড করে নেবে। নেক্সট কোশ্চেন চলে যাবো। নিম্নলিখিতের মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সব থেকে কম? অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, সিকিম, মণিপুর। তো সঠিক উত্তর হয়ে যাবে সিকিম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। প্রাচীন ভারতে কে অমৃতাঘাত উপাধি ধারণ করেছিল? অজাতশত্রু, চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক। তো সঠিক উত্তর যাবে বিন্দুসার তোমার অমৃতাঘাত উপাধি ধারণ করেছিল। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? তো এখনো অবধি তোমার সর্বাধিক রাষ্ট্রপতি শাসনে যেটা এসেছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কেরালা, কর্ণাটক। তো এর মধ্যে সঠিক উত্তর হবে পাঞ্জাবে তোমার সর্বাধিক এখন অবধি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1904, 1906, 1910, 1915। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1906 সালে তোমার মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তো অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। পৃথিবীতে কোন দেশে প্রথম টেস্ট টিউব বেবি ভূমিষ্ঠ হয়েছিল? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমার মেন এক্সামে খুবই আসে, এছাড়া বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র। তো সঠিক উত্তর হবে ব্রিটেন তোমার পৃথিবীর মধ্যে সব থেকে প্রথম টেস্ট টিউব বেবি ভূমিষ্ঠ হয়েছে। তো অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। কোন সালে প্রথম ক্রিকেট আইন প্রণয়ন করা হয়েছিল? 1802, 1744, 1805, 1745। তো সঠিক উত্তর হবে 1744 খ্রিস্টাব্দে প্রথম ক্রিকেট আইন পাস করা হয়েছিল। তো অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কে শকাব্দ প্রচলন করেন? তো অপশনগুলো একবার দেখে নাও। ভ্রমর, রহমান, রুদ্রদমন, কনিষ্ক। তো কনিষ্ক শকাব্দের প্রচলন করেছিল, এটা তোমরা আশা করি সবাই জানো, কারণ এই প্রশ্নটা মোটামুটি যদি তোমরা 5-6 এর স্টুডেন্টদের জিজ্ঞাসা করে তারা এই প্রশ্নটা সঠিক উত্তর দেবে, কারণ কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিল এবং তার দ্বারা শকাব্দ প্রথম প্রচলন করা হয়। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর শকাব্দ কি সেটা তোমাদের ডিটেলসে বলার কিছু নেই, এটা তোমরা সবাই জানো। তো যাই হোক না কেন বন্ধুরা, আর একটা কথা, তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলি না দেখে থাকো, ইতিমধ্যেই প্রায় আমি তোমাদের 19টা সেট দিয়ে দিয়েছি। তো তোমরা 19টা সেট যারা না দেখেছো তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও। প্রথমে আমি একবার রিপিট করেছি, রিপিট এগেন আরেকবার রিপিট করে দিচ্ছি। তোমার WBP মেন এক্সাম প্র্যাকটিস সেট বলে একটা লিঙ্ক পাবে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে তোমরা ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও, প্রিভিয়াস 19টা ভিডিও তোমরা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে তোমার পিডিএফ সহকারে প্রত্যেকটা ভিডিও দেওয়া রয়েছে। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে যাও এবং পিডিএফ ডাউনলোড করে নাও, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং আশা করি অবশ্যই তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে এবং তোমাদের পড়তে সুবিধা হবে। আর অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো এবং মাঝে যে ইম্পর্টেন্ট কথাগুলো বলি তোমাদের WBP মেন এক্সামের জন্য, প্রত্যেকটা কথা তোমাদের আশা করি এক্সামের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। আর অবশ্যই তোমরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয় তবে অবশ্যই লাইক করে দেবে এবং ভিডিওটি যারা নতুন দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর যারা প্রতিনিয়ত কমেন্ট করছো ভিডিওতে তাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করেছো আজকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন এরকম হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও, এরকম এডুকেশনাল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি প্রেস করে নাও, কারণ নোটিফিকেশন বেল না প্রেস করলে নেক্সট ভিডিও তোমাদের যাবে না। আর আরেকটা কথা তোমাদের বলবো, আমার এক্সাম প্রিপারেশন স্টাডিতে তোমরা ডাইরেক্ট ভিজিট করে সেখানে তোমার ভিডিও ম্যানেজারে চলে যাও, অনেক কিছু এডুকেশনাল তথ্য যেগুলো প্রতিনিয়ত আমার আপডেট হয় আমার চ্যানেলে। তো তার জন্য অবশ্যই আমাকে প্রতিনিয়ত ফলো করতে থাকো। আর আরেকটা কথা, আমার ফেসবুক পেজে ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সরাসরি সেখানে আমাকে যে কোনো কোশ্চেন, এডুকেশনাল কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমি 100% তোমাদের চেষ্টা করবো এডুকেশনাল কোশ্চেনগুলোর সলভ করে দেওয়ার। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা এই কমেন্ট বক্সে জানাবে। আর পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে, সেটা আরেকবার রিপিট এগেন তোমাদের আরেকবার বলে দিলাম। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, তোমাদের অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ।